বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম। তবে কোথায় রয়েছে এই গ্রামটি, কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে জানাবো আপনাদের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভার নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ? এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি চাইছেন তারা, কি চায় গ্রামের মানুষ, শোনাবো। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম, যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার গা ছমছমে পরিবেশ। এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও বুক চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি। এই গ্রামেই রয়েছে সেই জমিদারদের ঐতিহ্যবাহী পিতলের রথ। তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি? সাঁইথিয়া রেল স্টেশন থেকে সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড, আর সেখান থেকে টোটো কিংবা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম। সাঁইথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র 20 মিনিটের পথ এই কুণ্ডলা গ্রাম। তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের, এ বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে। এ বিষয়ে ওই গ্রামেরই এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান, বাম আমল থেকে এই গ্রাম ধ্বংসের পথে। বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে। বাম আমলের অত্যাচারে এই জমিদারি বাড়িগুলি এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি চাই এই বাড়িগুলি অন্ততপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক। তবে এই গ্রামের মধ্যেই রয়েছে গ্রামেরই আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা, আর এই মন্দিরে বছরভর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। আছে নিত্য পুজোর ব্যবস্থা। বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় পুজো। তবে মন্দির তো আছে, হয়েছে কাজও। বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির। সরকারি উদ্যোগে হাইমার্কস লাইট, শৌচালয়, আটচালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে মন্দির চত্বর। তবে গ্রামের মানুষ চায় আরও উন্নয়ন। তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস, ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্বমঙ্গলা মন্দির, তৈরি করা হোক একটি পার্ক। মূলত কুণ্ডলা গ্রাম জমিদার গ্রাম হিসেবেই পরিচিত। ইতিহাসের পাতা খুঁজলে এই গ্রামের দৃষ্টান্ত পাওয়া যায়। তবে কালক্রমে হারাচ্ছে গ্রামের ঐতিহ্য। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কুণ্ডলা গ্রামে কয়েকশো বছর আগে সূচনা হয়েছিল। এই গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী রথ। রাঢ়ভূমের এই জেলায় ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায়, কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা তাদের মধ্যে অন্যতম। অতি প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপা সিন্ধু মুখোপাধ্যায়। এখানকার রথের সবেকে আনার ধারা আজও অটুট। তবে অর্থসহ কালের কবলে অনেকটাই জৌলুস হারিয়েছে জমিদার বাড়ির রথে। শোনা যায় এই রথে পিতলের বিভিন্ন কারুকার্য করে সাজানো থাকলেও আজ সেই রথসহ রথবাড়ি হয়েছে ভগ্নদশা। চুরি গিয়েছে রথের বিভিন্ন অংশ। কালের স্রোতে মন্দির থেকে রথ সবকিছুই শ্রী হারিয়েছে। তবুও সেই সাবেকিয়ানা নিয়ম নীতি নিষ্ঠায় আজও এতটুকু ভাটা পড়েনি। এ বিষয় নিয়ে কমলা মুখার্জি ও আলপনা মুখার্জিরা জানান, রথ ঘরের এখন ভগ্ন অবস্থা। কোনো রকমে ঠাকুরকে আমরা জল দিয়ে পূজার্চনা করি। আমরা চাই এই এলাকা থেকে নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, সে যেন আমাদের রথবাড়ির দিকে একটু নজর দেয়। তবে ভোট আছে, ভোট যায়, ঠিক। তবে ভোট আসে, ভোট যায়। এই 5 বছরে এলাকায় কতটা হয়েছে উন্নয়ন, এ বিষয়ে কুণ্ডলা গ্রামের বাসিন্দারা জানান, দিদি আসাতে এলাকায় হয়েছে পানীয় জলের ব্যবস্থা, করা হয়েছে রাস্তাঘাট, সেজে উঠেছে গ্রামের বিভিন্ন জায়গা। কিন্তু কুণ্ডলা গ্রামে পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়েছে বটে। এই গ্রামে যদি আরও কিছুটা জায়গায় রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করা হয়, তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে। এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন স্থানীয়রা, শোনাবো। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন, কি প্রয়োজন আপনার, কি বলবেন এই বিষয় নিয়ে? কি দাবি রাখবো, আমি চাই দিদি আবার আসুক, ভালোভাব হোক। আর আমরা যেটা দিদি সাহায্য করছে খুবই ভালোই করছে। আর এটা চাবো যে দিদি যেন আবার আসে। আমার ঘর দুয়ার নাই, আমাকে যেন একটা ঘর দুয়ার দেয়, দিদি আমার সহযোগিতা করে। এলাকায় কতজনের মতো প্রায় ঘর নেই আপনাদের এদিকে? কতজনের মতো ঘর নেই এদিকে? এখানে প্রায় অনেকেই ঘর নাই। আর একটু জলের সুবিধা নাই আমাদের দিকে, এখানে কমই। একটু জলের সুবিধা হলে আরো ভালো হয়, এটুকুই চাই আমরা। আর কি কি সমস্যা আছে এলাকায়? অনেক কিছুই আছে সমস্যা। এবার আমি চাবো যে পাচ্ছে আছে দিদি এলে পারে, সেই নিশ্চয়ই সব ইয়ে করবে। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, দিদি আসাতে ভালোই হয়েছে। রাস্তাঘাট আছে গ্রামে? হ্যাঁ, রাস্তাঘাট ভালো আছে, জলের অসুবিধা অনেকটা করেছে। হ্যাঁ, ড্রেন একটু ড্রেনের অসুবিধা আছে।
আর একটু পাড়ার ভেতরে একটু কলের অসুবিধা আছে। মানে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত সমস্যাটা আপনাদের গ্রামে আছে। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, আমি লক্ষ্মীর ভান্ডার পাই 1000 টাকা করে। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা। এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন, কি প্রয়োজন আপনার এলাকায়? তার কাছে জয়ী প্রার্থীকে আমরা বলতে চাই যে আমাদের গ্রামে যে যা হয়নি তা যেন আমরা পাই। এই যে স্থানীয় জলগুলো যে গ্রামে হয়নি, সেই সজল ধারাগুলো আমাদের এখানে যেন হওয়া উচিত। তারপরে এই রাস্তাঘাট অনেক দিকে হয়নি, সেই রাস্তাঘাটও আমাদের এখানে দরকার। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? এলাকায় হয়েছে উন্নয়ন, আরও চাই আমরা উন্নয়ন, আরও দরকার। কি প্রয়োজন তার মধ্যে এই যে গাড়ি ঘোড়া যেতে পারছে না রাস্তা, সেই রাস্তা আমরা কাঁচা রাস্তা পাকা করতে চাই। তারপরে জলেরও কষ্ট, সেই জল আমরা সজলধারা জলের সেই লাইনটাও আমরা চাই। গোটা গ্রামে কি জলের সমস্যা না কিছু কিছু জায়গায়? গোটা গ্রামে ছিল, এখন নেই, আর কিছু কিছু জায়গা এখন আছে, সেই জায়গাগুলো আমরা পূরণ করতে চাই। বাড়িঘর কি সবাই পেয়েছে এখানে? বাড়িঘর সবাই পায়নি, কিছু কিছু পেয়েছে আবার পায়নি, সেগুলো আমরা পেতে চাই। লক্ষ্মীর ভান্ডার পান আপনি? লক্ষ্মী ভান্ডার হ্যাঁ পায়। কতটা খুশি এতে? এতে খুবই খুশি। এলাকার মানুষ কি সবাই পায়, মানে যারা যে সমস্ত মহিলারা আছে তারা? হ্যাঁ, সবাই পায়, সবাই পায়, যারা না পেয়েছে তারাও যেন পায়। কি নাম আপনার? আমার নাম ময়না ধীবর। ময়না ধীবর। নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, এই যে ঐতিহ্যবাহী কুণ্ডলা গ্রাম, এখানে একাধিক জমিদার বাড়ি এখনো আছে, সেই বাড়িগুলোর জন্য কি বলবেন, কি চান? এইটা বিগত যখন মানে বামফ্রন্ট সরকার ছিল, বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে। প্রথম কথা, বাম আমলে মানে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বাম আমলের অত্যাচারে। একটু যাদের অল্প জমি, সেই জমির ওপর আন্দোলন, মানুষের ওপরও আন্দোলন, কোনো কিছু সব ক্ষেত্রেতেই লেবার স্ট্রাইক, তা মানুষ থাকবে কী করে? সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। জমিদারি বাড়ি মানে যে একটুখানি মানে একটু শ্রেণীগত ব্যাপার খানিক হয়ে গেলে সে বড় লোক, তার মতো ঘরে ভাতে হাঁড়ি চাপে না, কিন্তু সেই জমিদার মানে বড় লোক, তার গায়ে যেহেতু জমিদারের তামাকটা লেগে আছে। সেই জন্য আমরা চাইছি যেই জিতুক অন্তপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে। মানে জমিদার মানে সে বড় লোক নয় সবসময়, সে নামে হয়তো মুখার্জি, হয়তো চ্যাটার্জি, কিন্তু তার যেহেতু সে একটা কাস্টের ব্যাপার, সে বড় লোক হয়ে গেল, মানে তার কোনো সুযোগ সুবিধা নাই। আর যার এখন বর্তমানে যার হয়তো 30 বিঘে জমি, ঘরে ট্রাকটা, সে বিপিএলের আন্ডারে। আর যে একটা জমিদার, সে নামেই জমিদার, সে কিন্তু এখনও তার বাড়িতে ভাতের হাঁড়ি চাপে না, খেতে পায় না, মানে পরিষেবা তার নাই, ডাক্তার দেখাবার পয়সা নাই। সেরকম হয় আমি চাইছি যে জিতুক যেন এই অন্তপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তত দেখে, শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না। এখন বর্তমানে এই জমিদারি বাড়িগুলোর কেমন কি অবস্থা? বা খুব বেহাল ছেড়ে ছেড়ে পড়ছে, কোনো রকম মাথা গুজাত ঠাঁই তারা হয়তো আছে, কোনো দিন মানে পড়ে যেতেও পারে, তখন হয়তো আমাদেরকে গিয়ে উদ্ধার করতে হবে। এমন এমন বাড়ি আছে আপনি দেখতে পারেন যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। কি চাইছেন এই বাড়িগুলো? আমি চাইছি এই বাড়িগুলো অন্তপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক, বা ওদেরকে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ তাদের সমর্থ নাই বাড়ি করার যা পয়সা। কারণ কেউ চাকরি, এমন বাড়িতে 3 জন মেয়ে, 3 জনের বিধবা, স্বামীরা মরে গেছে, ছেলেপিলেরা বাচ্চারা ভালো, তাদের বাড়ি নাই, তো কী করবে তারা? কোনো মাথা গুঁজে বাঁশ ঠিকই আছে কড়িতে, যে কোনো দিন কড়ি নিয়েই পড়তে পারে, ঘর পড়ে যেতে পারে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ চট্টরাজ। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, তার কাছে কি দাবি রাখবেন, কি প্রয়োজন আপনাদের? আমাদের এই ঐতিহ্যবাহী রথ 1314 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আগে প্রচুর ধুমধাম হতো। হাওয়েভার এখন আমাদের সব তেমন সামর্থ্য নেই, আমরা নিজের সামর্থ্য অনুযায়ী ওই পুজোর সময় পুজোটা দেয়া, ভোগ দেয়া, যেটুকু দরকার আমরা সেটুকুই করি, তার বাড়তি আমাদের করবার কারো সামর্থ্য নেই। আগে কেমন কি ধুম হতো, কি শুনেছেন বাবা মাদের কাছে? আমরা শুনেছি প্রচুর ধুম হতো, আমারও অনেক বয়স, আমরাও দেখেছি অনেক ধুম হওয়া, কিন্তু দিনের পর দিন এটা এইরকমভাবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটাই দেখছি, আর কি বলবো। এলাকার মানুষ এক কথায় কি নামে চিনত এই গ্রামটাকে তখন? কুণ্ডলা নামেই চিনত। যে জমিদারি প্রথা ছিল তখন কিভাবে কি এই রথ ঘরে কি পরিচালনা হতো, কেমনভাবে ভোগ হতো, সেসব সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কেন জমিদারি পিরিয়ড চলে যাওয়ার পর আমার জন্ম, জমিদারি চলে যাওয়ার পর আমার জন্ম। এখন কিভাবে কি এই রথ ঘরের পরিচালনা হয়? এইবারে আমাদের পরিচালনাটা হয় আমাদেরই নিজেদের একটা করে এক বছর একজন পালিনি, কেউ তো নেই, 3টে ফ্যামিলি, 3টে পরিবার, 3টে কি বলবো এটাকে, তরুণ। হ্যাঁ,
3টে তরফ আছে এরকম। এক বছর, এই বছরে যেমন আমাদের বাড়ি চলবে, তারপরে তার আগের বছরে যেমন আর এক তরফে পড়েছিল, তার আগের বছরে 3টে তরফ ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট আমরা ওইটাই করে যাই। কেমন কি মানুষের ভিড় হয়? ভিড় প্রচুর হয়। আমি অত বাইরে এখন আর বেরোই না, বয়স হয়েছে। ভিড় প্রচুর, ভিড়ে ঢোকা যায় না, বাইরে বেরোনো যায় না। কি দাবি রাখবেন এলাকা থেকে যেই জয়ী হোক এই রথঘরের নিয়ে? রথঘর নিয়ে এটাই দাবি রাখবো যে আমাদের যারা জয়ী হোক তারা যেন আমাদের এই রথবাড়ির ওপরে একটু নজর দেয়, বা কোনোভাবে বিভিন্ন জায়গায় তো অনেক সংস্থা থেকেই সাহায্য করছে, সেরকম আমাদেরও যেন কোনোভাবে সাহায্য করে জিনিসটাকে হ্যাঁ রিনোভেশন হয়, যেন নতুন করে তৈরি হয়, এইরকম একটা বলে দেবে, করে দেবে। কি নাম আপনার? আমার নাম কমলা মুখার্জি। নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন এই রথঘর সম্পর্কে, কি বলবেন? বলার তো সেরকম কিছু নেই। মন্দিরটা যাতে ঠিকমতো সংস্কার হয়, ঠিক মতন আমরা পুজো আচ্ছা করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংস্কার হচ্ছে, মন্দির, মসজিদ, মঠ সব কিছুই হচ্ছে। সেখানে আমরা চাই জগন্নাথ মন্দিরটা যেন এখন ভালোভাবে নির্মাণ হোক এবং পুজো আচ্ছাটা ঠিক মতন হোক। কেমন অবস্থায় আছে এই রথঘর? রথঘর এখন তো ভগ্ন অবস্থা। কোনো রকমে আমাদের তরফে যে কটা লোক জীবিত আছে সেইভাবে আমরা কোনো রকমে ঠাকুরকে জল দিই, পুজো করি, এই পর্যন্ত। কেমন কি শুনেছেন পূর্বে, আগে কেমন কি হতো এই আমি রথঘর? তো বিবাহিত হয়ে এসেছি, আমি তো এখানকার বউ। 50 বছর আমারও আশা হলো, কিন্তু আমার দেখা প্রচুর ছিল, সেগুলো আস্তে 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 কমে গেছে, একদম ভগ্ন অবস্থায় এসে গেছে। এবার আমরা চাইছি ঠাকুরের ঠিক মতন পুজো আচ্ছাটা হোক, সবাই মিলে এসে যোগদান করুক এবং পুজোটা, মন্দিরটা সব ঠিক হোক। সারা বছর এই মন্দিরে কেমনভাবে কি পুজো হয়, আর অনুষ্ঠানের দিনগুলো কেমনভাবে কি হয়? অনুষ্ঠানের দিনও সেরকমই পুজো হয় যেমন থাকে। আমরা যে কজন আছি, হ্যাঁ, এখন অবধি যতটা পারি ততটা ঠিক করি। আমরা পুজোর কোনো অনিয়ম করি না। পুজো যতটুকুন পারা সম্ভব, আমাদের যে কটা লোক জীবিত আছি তাদেরও বয়স হয়ে গেছে, 70-এর ওপরে সবারই বয়স। পুজো কিন্তু আমরা ঠিক নিয়মিতভাবেই চালাই, কিন্তু আমি চাইছি যাতে মন্দিরটা ঠিক মতো নির্মাণ হোক এবং পুজো আচ্ছাটা ঠিকভাবে চলুক, এইটাই কামনা করব, তাতে যেই হোক। কি পরিচয় আপনার? আমি এখানের এক তরফের বড় বউ। আমার স্বামীর নাম দেবকুমার মুখার্জি। আপনার নাম? আমার নাম আলপনা মুখার্জি।